Recording in progress. স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি যায়। স্যার। আমরা আজকে কিছু জিওমেট্রিক্যাল কিছু ক্যালকুলেশন দেখব। ফটোগ্রাফ থেকে আমরা বিভিন্ন অবজেক্টের পজিশন, হরাইজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা ডিসটেন্স এগুলো আমরা কিভাবে মেজার করতে পারি, দ্যাট মিন্স ফটো ইন্টারপ্রিটেশন। আমরা কয়েকটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে প্যারামিটারগুলো বোঝার চেষ্টা করব। যদিও আমি এখানে এক্সপ্লেনেশন গুলো দেখাচ্ছি না, আমি জাস্ট শুধু জিওমেট্রি গুলো ডিসকাস করব। তোমরা এক্সপ্লেনেশন গুলো তোমাদের বই থেকে দেখে নিতে পারবা, পানমিয়ান বইয়ে এই এক্সপ্লেনেশন গুলো ডিটেইলস দেওয়া আছে। হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেলস ফ্রম টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ। আচ্ছা, আমরা টেরেস্ট্রিয়াল টার্মটা অলরেডি শুনে আসছি, টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি। কেউ কি বলতে পারবা টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিটা কি ছিল? আমরা কয়েকটা ক্লাসিফিকেশন দেখেছিলাম। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি, এরিয়াল ফটোগ্রামেট্রি, স্পেস ফটোগ্রামেট্রি। তার মধ্যে টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিটা কি ছিল আমরা ক্যামেরা এক্সিস দিয়ে এক্সপ্লেন করেছিলাম। কেউ কি বলতে পারবা? শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। তাহলে রেসপন্স হচ্ছে না কেন? এতগুলো স্টুডেন্ট, আমি কতবার জিজ্ঞেস করতেছি, তারপরে কেউ রেসপন্স করতেছে না। পারলে পারবা বলবা, না পারলে না পারবা বলবা। টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিটা কি মনে আছে তোমাদের? তাহলে আমি ফার্স্ট স্লাইডগুলো আবার পড়াচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখান থেকে কি বলেছিলাম আমি? টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি, it is the branch of photogrammetry wherein maps are prepared from photographs taken from the camera axis horizontal or from a fixed position on or near the ground. তাই তো? জি স্যার। জি স্যার। তোমরা মাইক্রোফোন গুলো একটু মিউট রাখো। তাহলে এই সার্ভে মেথডে আমরা যে ফটোগ্রাফ গুলা পাবো, সেই ফটোগ্রাফ গুলার ক্ষেত্রে ক্যামেরা এক্সিসটা সবসময় হরাইজন্টাল থাকবে এবং ক্যামেরা স্টেশনটা অবভিয়াসলি গ্রাউন্ডের উপর থাকবে, তাই তো? জি স্যার। তো এই সার্ভে মেথড থেকে আমরা যে ফটোগ্রাফ গুলা পাবো, সেই ফটোগ্রাফকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ, ঠিক আছে? আর যদি আমরা এরিয়াল মেথডের মাধ্যমে ফটোগ্রাফ গুলা নিই, তাহলে সেক্ষেত্রে আমরা ফটোগ্রাফ গুলাকে বলবো এরিয়াল ফটোগ্রাফ। তো এখানে যেটা বলা হচ্ছে যে একটা টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ থেকে আমরা কোন একটা অবজেক্টের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল কিভাবে মেজার করতে পারবো। এখানে কয়েকটা ওয়ে দেওয়া আছে, আমরা কিছু অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ ইউজ করব, কিছু গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ইউজ করব। তো এখানে অ্যানালাইটিক্যাল এবং গ্রাফিক্যাল দুইটা অ্যাপ্রোচই দেখানো আছে। horizontal and vertical angles from terrestrial photograph with camera axis horizontal, that means এটাই হচ্ছে আমার টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ। তো এখানে টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ কোনটা কেউ কি বলতে পারবা? তিনটা ডায়াগ্রাম দেওয়া আছে, এ বি সি। টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ কোনটা এখানে? স্যার বি ডায়াগ্রাম। বি ডায়াগ্রামটা, দ্যাট মিন্স পিকচার প্লেন অর ক্যামেরা প্লেট, যে কোনো একটা থাকলেই হবে, তাই না? জি স্যার। তো এটা যদি আমার পিকচার প্লেন হয়, দ্যাট মিন্স পজিটিভ প্লেন, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে, আমরা প্রথম এটা একটু এক্সপ্লেইন করি। এই ফটোগ্রাফে আমরা দুইটা পয়েন্ট লোকেট করতেছি। একটা পয়েন্টের নাম দিলাম এ, আর একটা পয়েন্ট হচ্ছে বি। এটা জাস্ট আমরা এই দুইটা পয়েন্টের জন্য দেখাচ্ছি। এটা এই দুইটা পয়েন্ট মিন্স দুইটা অবজেক্টকে লোকেট করতেছে এই ফটোগ্রাফের উপর। এ বি হচ্ছে এমন দুইটা পয়েন্ট যে দুইটা পয়েন্ট দুইটা অবজেক্টকে লোকেট করতেছে।
তাহলে আমরা এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট এখানে কোনটা কোন লাইন মনে আছে? এক্স অ্যাক্সিসটা কি লাইন বলি আর ওয়াই অ্যাক্সিসটাকে কি লাইন বলি? এক্স অ্যাক্সিস মিন্স এটা আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা। আমরা পিকচার প্লেন এগুলো এক্সপ্লেন করেছিলাম পিকচার প্লেন যখন পড়াইছিলাম। আর এখানে প্রত্যেকটা কর্নারে দেখবা যে একটা করে ট্রায়াঙ্গুলার ফিডুসিয়াল মার্ক দেওয়া দেখা যাচ্ছে। জি স্যার, ছোট করে। হ্যাঁ, ছোট করে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ফিডুসিয়াল মার্ক আর এই রেড লাইন এক্সিস গুলো হচ্ছে তোমার ফিডুসিয়াল এক্সিস, তাই তো? এগুলার জেনারেল নেম হচ্ছে ফিডুসিয়াল এক্সিস। তো যে এক্স এক্সিস যেটা এক্স যে ফিডুসিয়াল এক্সিস এটাকে আমরা বলি হরাইজন লাইন, মনে আছে কিনা? হরাইজন লাইন। হরাইজন। একটা পিকচার প্লেনের জন্য এক্স এক্সিসটা হচ্ছে হরাইজন লাইন আর ওয়াই এক্সিসটা কি ছিল? ভার্টিক্যাল লাইন। ওয়াই এক্সিসটা কি ছিল? প্রিন্সিপাল লাইন। এক্স এক্সিসটা হচ্ছে আমার হরাইজন লাইন, ওয়াই এক্সিসটা হচ্ছে প্রিন্সিপাল লাইন। ওয়াই এক্সিসকে আমরা প্রিন্সিপাল লাইন বলি কেন? কারণ প্রিন্সিপাল প্লেনটা এই এক্সিস বরাবর থাকে। বুঝা গেছে কিনা? প্রিন্সিপাল প্লেনটা আপনার নরমালি কার্সরটা স্যার ছোট স্যার, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। বুঝি নাই। কার্সরটা স্যার। আচ্ছা, আমি ড্র করে দেখাবো, সমস্যা নাই। এ পয়েন্ট বি পয়েন্ট কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বলতেছে কি এই যে এক্স এক্সিসটা হচ্ছে আমার হরাইজন লাইন, ওয়াই এক্সিসটা হচ্ছে আমার প্রিন্সিপাল লাইন। আর সেন্টারের পয়েন্টটা কি তাইলে? দ্যাট মিন্স কে, যেটাকে বলতেছি আমরা কে পয়েন্ট, যেটা কে পয়েন্টের কি নাম ছিল? কে পয়েন্টের নাম হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট, তাই তো? জি স্যার। কেটা হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট এবং এটা অলমোস্ট এই আমার পিকচার প্লেনের সেন্টারেই থাকবে। তো এখানে যেটা আমরা করব, আমরা এই পিকচার প্লেন থেকে বা ফটোগ্রাফ থেকে আমরা এ এবং বি এই দুটা পয়েন্টের কোঅর্ডিনেট গুলো বের করে নিব। এটা কি পিকচার প্লেন থেকে বের করা যাবে না? ফটোগ্রাফ থেকে, এই ফটোগ্রাফ থেকে এ পয়েন্ট এবং বি পয়েন্টের এগুলো জাস্ট ম্যানুয়াল প্রসেস। হ্যাঁ, অ্যানালিটিক্যাল প্রসেসটা বলতেছি আমি প্রথমে। এ এবং বি পয়েন্টের কোঅর্ডিনেট গুলো কি কি তাইলে? এক্স এ আর হচ্ছে ওয়াই এ, আর বি পয়েন্টের জন্য এক্স বি আর হচ্ছে ওয়াই বি। ক্লিয়ার? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। এবং এখানে এ এবং বি পয়েন্ট থেকে যদি আমরা প্রজেকশন নিই কার উপর? হরাইজন লাইনের উপর। এ পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে যদি আমরা হরাইজন লাইনের উপর প্রজেকশন নিই তাহলে আমরা এ প্রাইম পয়েন্ট এবং বি প্রাইম পয়েন্ট পাবো। বুঝা গেছে কিনা? এ পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে যদি আমরা হরাইজন লাইনের উপর প্রজেকশন নিই তাহলে আমরা এ পয়েন্টের জন্য এ প্রাইম পয়েন্ট পাবো, প্রজেক্টেড পয়েন্ট, আর বি এর জন্য বি প্রাইম আমরা প্রজেক্টেড পয়েন্ট হিসেবে পাবো হরাইজন লাইনের উপর। ক্লিয়ার? অর্থাৎ যে লাইনটাকে আমরা এ পয়েন্টের জন্য ওয়াই এ এবং বি পয়েন্টের জন্য ওয়াই বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, দ্যাট মিন্স এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুটা পয়েন্টেই আমরা আমাদের কোঅর্ডিনেট জানা থাকবে। এক্স এ এক্স, এক্স এ ওয়াই এ এবং এক্স বি ওয়াই বি এই ফরম্যাটে। এবার আমরা যেটা করতেছি, আমাদের মেইন টার্গেট হচ্ছে কি হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল বের করা। এখন আমাদের খুঁজে বের করতে হবে হরাইজন্টাল অ্যাঙ্গেল কোনগুলো এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল কোনগুলো, দ্যাট মিন্স কার কার মধ্যে। তাহলে আমরা যদি একটা 3D ডায়াগ্রাম দেখি, যদিও এটা 2D প্লেনে দেখানো হচ্ছে। এখানে পিকচার প্লেনটা কি বোঝা যাচ্ছে? এটা কি পজিটিভ পিকচার প্লেন নাকি নেগেটিভ পিকচার প্লেন? এই ডায়াগ্রামে পিকচার প্লেন নাকি ক্যামেরা প্লেট? এই ডায়াগ্রামে আমরা যেটা পিকচার প্লেন দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স ফটোগ্রাফ দেখতে পাচ্ছি, এটা কি পিকচার প্লেন হিসেবে দেখতে পাচ্ছি নাকি ক্যামেরা প্লেট হিসেবে? আমার ও পয়েন্ট হচ্ছে সেন্টার অফ দ্য ক্যামেরা লেন্স। তাহলে লেন্সের ফ্রন্টে কে থাকে?
আচ্ছা, ক্যামেরা লেন্সের সেন্টার যদি এখানে হয় এবং আমার অবজেক্ট পয়েন্টগুলা, এটা হচ্ছে আমার এ অবজেক্ট আর এটা হচ্ছে আমার বি অবজেক্ট। গ্রাউন্ডের উপর দুইটা পয়েন্ট কনসিডার করলাম আমরা যে সার্ভে এরিয়াটা প্লট করতেছি বা সার্ভে করতেছি, ওই সার্ভে এরিয়াতে দুইটা পয়েন্ট আমরা লোকেট করলাম, এ এবং বি। তাহলে ও যদি ক্যামেরা লেন্সের সেন্টার হয়, সেক্ষেত্রে সামনের যেটা ফটোগ্রাফ দেখতে পাচ্ছি এটা কি পজিটিভ পিকচার প্লেন নাকি ক্যামেরা প্লেট? স্যার পজিটিভ পিকচার প্লেট। আচ্ছা, তাহলে এটা পজিটিভ কেন? কারণ এটা ফ্রন্টে আছে, লেন্সের ফ্রন্টে। যদি ব্যাকে থাকতো তাহলে আমরা ক্যামেরা প্লেট বলতাম। আর এখানে এই পিকচার প্লেনটা ক্যামেরা অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, তাই তো? জি স্যার। যদি ক্যামেরা অ্যাক্সিস হরাইজন্টাল থাকে, ক্যামেরা অ্যাক্সিস যদি হরাইজন্টাল হয়, যেহেতু আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফ নিয়ে কথা বলতেছি, সুতরাং এখানে ক্যামেরা অ্যাক্সিস ডেফিনেটলি হরাইজন্টাল। তাহলে ক্যামেরা অ্যাক্সিসের রেসপেক্ট আমার পিকচার প্লেনটা ভার্টিক্যাল পজিশনে আছে, তাই না? জি স্যার। আর এখানে ডটেড লাইন যেটা দেখতে পাচ্ছি আমরা, দ্যাট মিন্স ওকে লাইন, এটা হচ্ছে আমার ক্যামেরা অ্যাক্সিস, তাই তো? ওকে লাইন হচ্ছে আমার ক্যামেরা অ্যাক্সিস, আর কে পয়েন্ট হচ্ছে আমার প্রিন্সিপাল পয়েন্ট, আর এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম। তো এখানে আমরা যেভাবে পাচ্ছি, আসলে এই যে গ্রাউন্ডের যেটা এ পয়েন্ট, তার একটা ইমেজ আমরা এই পিকচার প্লেনে দেখতে পাচ্ছি এ পয়েন্টে। আমরা একটু খেয়াল করি ডায়াগ্রামটা। গ্রাউন্ডের এ পয়েন্টের একটা ইমেজ পয়েন্ট আমরা এই পিকচার প্লেনে দেখতে পাচ্ছি কোথায়? এই যে স্মল এ পয়েন্টে। ঠিক একইভাবে গ্রাউন্ডের বি পয়েন্টের একটা ইমেজ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কোথায়? এই পিকচার প্লেনের এই যে বি পয়েন্টে। এই দুটা পয়েন্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? স্যার দেখা যায়। তাহলে এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এই দুটো আমরা কোথা থেকে পাচ্ছি? এই জাস্ট গ্রাউন্ডের বি পয়েন্ট এবং গ্রাউন্ডের এ পয়েন্ট থেকে যে রেট আসতেছে, যে রেট আমার পিকচার প্লেনে পড়ছে, ওই করেসপন্ডিং এ পয়েন্ট, ক্যাপিটাল এ পয়েন্টের করেসপন্ডিং পয়েন্টটা হচ্ছে আমার স্মল এ, আর ক্যাপিটাল বি পয়েন্টের করেসপন্ডিং পয়েন্টটা হচ্ছে আমার স্মল বি অন দা ফটোগ্রাফ। এরপর আমি করলাম কি, যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে ঠিক একই নিয়মে ওই যে হরাইজন প্লেনের উপর আমি কি করলাম? প্রজেকশনটা নিলাম। বি পয়েন্টের প্রজেকশন হচ্ছে বি প্রাইম, আর এ পয়েন্টের প্রজেকশন হচ্ছে এ প্রাইম। তাহলে এই দুইটা প্রজেকশন আমি নিলাম কার উপর? হরাইজন লাইনের উপর। তাহলে আমি হরাইজন লাইনের উপর দুইটা পয়েন্ট পাচ্ছি এখন, এ প্রাইম এবং বি প্রাইম। দ্যাট মিন্স এ প্রাইম কে বি প্রাইম, এই লাইনটা হচ্ছে আমার হরাইজন লাইন। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো, এই যে এখানে আমরা যেটা করলাম, এই এ পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা প্রজেকশন নিলাম গ্রাউন্ডে, এটা জাস্ট ইমাজিনারি পয়েন্ট। তাহলে ওখান থেকে আমরা এ প্রাইম পয়েন্টটা পাবো। ঠিক একইভাবে বি পয়েন্ট থেকে যদি আমরা একটা প্রজেকশন নিই, আমরা একটা বি প্রাইম পয়েন্ট পাবো। এগুলো হচ্ছে গ্রাউন্ডের প্রজেকশন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রজেকশন গুলো কার উপর? এই যে আমরা গ্রাউন্ডে এ পয়েন্ট এবং গ্রাউন্ডে বি পয়েন্ট থেকে যে আমরা দুইটা প্রজেকশন নিলাম, এই প্রজেকশনটা কার উপর থাকবে বা কোন প্লেনের উপর থাকবে, সেই প্লেনটা একটু ডিসকাস করি। তো সেই প্লেনগুলোকে বলা হচ্ছে হরাইজন লাইনের সাথে, হরাইজন লাইন যে প্লেনে থাকবে ওই প্লেনেই থাকবে হচ্ছে আমার এই লাইনগুলা। দ্যাট মিন্স ক্যামেরা অ্যাক্সিস যে প্লেনে থাকবে এবং হরাইজন লাইন যে প্লেনে থাকবে, ঠিক একইভাবে আমার এই যে বি প্রাইম, ক্যাপিটাল বি প্রাইম পয়েন্ট এবং ক্যাপিটাল এ প্রাইম পয়েন্ট, এই দুটা পয়েন্টও ঠিক সেম প্লেনে থাকবে। এটা বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ ও এ প্রাইম, ও স্মল এ প্রাইম, ক্যাপিটাল এ প্রাইম লাইন, ও স্মল বি প্রাইম, ক্যাপিটাল বি প্রাইম লাইন এবং ও কে লাইন, এই তিনটা লাইন সেম প্লেনের উপর থাকবে। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার বলতে স্যার মানে একই লাইন একই প্লেনের উপর দিয়ে যাবে সব। একই প্লেন, এক্স্যাক্টলি একই প্লেন বলতেছেন, নট একই লাইন, একই প্লেনের উপর থাকবে কিনা। এটা খুব ইজিলি বোঝা যায় কি, এই যে হরাইজন লাইনটা যদি আমরা একটু খেয়াল করি, হরাইজন লাইন, কারণ দেখো
এই হরাইজন লাইনে ক্যামেরা এক্সিস এর পয়েন্টটাও হরাইজন লাইনে কানেক্ট হচ্ছে। তাই এরপর ও ক্যাপিটাল বি প্রাইম এই লাইনটাও হরাইজন লাইনে কানেক্ট হচ্ছে বি প্রাইম পয়েন্টে, স্মল বি প্রাইম পয়েন্টে। ঠিক একইভাবে ও ক্যাপিটাল এ প্রাইম এই লাইনটাও এই যে হরাইজন লাইনের উপর এ প্রাইম পয়েন্টে কানেক্ট হচ্ছে। দ্যাট মিন্স তাহলে ও এ প্রাইম, ও কে এবং ও বি প্রাইম এই তিনটা লাইন সেম প্লেনে থাকবে না? জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? কনফিউজ হলে আবার বলো। আমি আবার বলি, এখানে যে ও এ প্রাইম, ও স্মল এ প্রাইম, ক্যাপিটাল এ প্রাইম যে লাইনটা, দ্যাট মিন্স এই লাইনটা, আর হচ্ছে আমার ও স্মল বি প্রাইম, ক্যাপিটাল বি প্রাইম এই লাইনটা, আর হচ্ছে আমার ক্যামেরা এক্সিস, দ্যাট মিন্স ও কে, দ্যাট মিন্স ডটেড লাইনটা আর কি। এই তিনটা লাইন আমার সেম প্লেনে থাকবে, কারণ এই তিনটা লাইন আমার হরাইজন লাইন দিয়ে পাস করতেছে। তিনটা লাইনই আমার ফটোগ্রাফের হরাইজন লাইন দিয়ে পাস করতেছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই তিনটা লাইন সেম প্লেনে আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা যদি বুঝতে পারি, এখন আমরা দেখবো যে হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল গুলো আসলে কার কার মধ্যে। আচ্ছা, এখানে হরাইজন্টাল অ্যাঙ্গেল হচ্ছে আমার এখানে আরেকটা জিনিস বলি আমি, ও ক্যাপিটাল এ যে লাইন এবং ও ক্যাপিটাল এ প্রাইম যে লাইন, এই দুইটা লাইন কিন্তু সেম ভার্টিক্যাল প্লেনে আছে। এটা বুঝছি কিনা? সেম ভার্টিক্যাল প্লেনে, নট হরাইজন্টাল। আমি আবার বলি, এই যে ও এ লাইন এবং ও এ প্রাইম লাইন এই দুইটা লাইন সেম ভার্টিক্যাল প্লেনে আছে। জি স্যার। ঠিক একইভাবে ও বি লাইন এবং ও বি প্রাইম লাইন এই দুইটা লাইনও ঠিক আরেকটা সেম ভার্টিক্যাল প্লেনে আছে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? জি আর স্যার। এই দুইটা যদি ভার্টিক্যাল প্লেনে থাকে, মানে একটা হ্যাঁ। আরেকটার উপরে থাকে, তাহলে আবার এই চারটা কিভাবে একটা হরিজন্টাল লাইনে থাকে স্যার? হরিজন্টাল প্লেনে থাকে আর কি। কোন চারটা বললাম? এ প্রাইম, বি প্রাইম, মানে এই সবগুলোই তো একটা হরিজন্টাল প্লেনে আছে বলতে চাই। এই যে ও এ এবং ও বি এই দুইটাও কি ওই হরাইজন লাইন দিয়ে গেছে? এই যে ও এ লাইন এবং ও বি লাইন এই দুইটা লাইন কি হরাইজন লাইন দিয়ে গেছে? ও বি লাইন এবং ও এ লাইন এই দুইটা লাইন কি হরাইজন লাইন দিয়ে গেছে? না স্যার, উপরে তাহলে নিচে। আমরা সবগুলা লাইনকে আমরা একই প্লেনে বলতেছি। তাহলে খালি এ আর বি হলো, এ প্রাইম আর বি প্রাইম হলো হরাইজন প্লেনে। আমি আবার বলি, একটু খেয়াল করো, ডায়াগ্রামটা একটু খেয়াল করো, যে ও এ প্রাইম লাইন যেটা, ও এ প্রাইম লাইন, এরপর হচ্ছে ও কে, দ্যাট মিন্স ক্যামেরা এক্সিস যেটা, এবং ও বি প্রাইম লাইন এই তিনটা লাইন সেম হরাইজন্টাল প্লেনে থাকবে। ক্লিয়ার? জি স্যার। এবার হচ্ছে তোমার ও ক্যাপিটাল এ লাইন এবং ও ক্যাপিটাল এ প্রাইম লাইন এই দুইটা লাইন আবার সেম ভার্টিক্যাল প্লেনে থাকবে। ভার্টিক্যাল প্লেন, নট হরাইজন্টাল। কারণ এই দুইটা লাইন কিভাবে পাচ্ছি আমরা? একটা আরেকটা প্রজেকশন পয়েন্ট থেকে পাচ্ছি। এ পয়েন্ট, এ প্রাইম পয়েন্ট কি, এগুলো হচ্ছে একই লাইন বরাবর, জাস্ট প্রজেকশন নিলাম যে। তাহলে দ্যাট মিন্স ও এ লাইন এবং ও এ প্রাইম লাইন দুইটা লাইনই সেম ভার্টিক্যাল প্লেনে থাকবে না? এটা বুঝতেছি না মনে হয়, নাকি? না স্যার, বুঝছি না। ঠিক একইভাবে ও বি প্রাইম লাইন এবং ও বি লাইন এই দুইটাও সেম ভার্টিক্যাল প্লেনে থাকবে, দ্যাট মিন্স আরেকটা ভার্টিক্যাল প্লেনে থাকবে। তাইলে এখানে হরাইজন্টাল অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে কি, এই যে ক্যামেরা এক্সিসের সাথে, ক্যামেরা এক্সিস মিন্স ওকে লাইনের সাথে ও এ প্রাইম লাইন, ও এ প্রাইম লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমার হরাইজন্টাল অ্যাঙ্গেল আলফা এ, আর বি পয়েন্টের জন্য সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা বি। তাহলে এখন হরাইজন্টাল অ্যাঙ্গেলটা কার কার মধ্যে কি আমি বুঝছি? ক্যামেরা এক্সিসের সাথে এই অ্যাঙ্গেলগুলা হরাইজন্টাল প্লেনে নিচ্ছি আমরা। অ্যাঙ্গেলগুলা কার কার মধ্যে? এই যে ক্যামেরা এক্সিসের সাথে, দ্যাট মিন্স ওকে লাইনের সাথে ও এ প্রাইম লাইন অথবা ও বি প্রাইম লাইন, এদের মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেলগুলা সেগুলা হচ্ছে আমার আলফা এ এবং আলফা বি। বুঝতে পারছি?
এই যে আলফা এ এটা আর আলফা বি হচ্ছে এটা। এটা কি বোঝা গেছে? সরি, আলফা এ হচ্ছে এখানে, আলফা বি এটা আর আলফা এ হচ্ছে এটা। দ্যাট মিন্স অ্যাঙ্গেল গুলা হচ্ছে হরাইজন্টাল প্লেনে, অর্থাৎ প্রিন্সিপাল লাইনটা যে প্লেনে আছে, প্রিন্সিপাল লাইন মিন্স এই লাইনটা, প্রিন্সিপাল লাইন যে প্লেনে আছে অ্যাঙ্গেল গুলোও সেই প্লেনে। ক্লিয়ার? আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল কোনটা? ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার বিটা এ আর এটা হচ্ছে আমার বিটা বি। ক্লিয়ার? जी सर। এই যে এখানে ভিতরে দেখাচ্ছি আবার, এটা হচ্ছে আমার বিটা এ আর এটা হচ্ছে আমার বিটা বি। এখন কি বুঝতে পারছি হরাইজন্টাল অ্যাঙ্গেল ভার্টিক্যাল অ্যাঙ্গেল কোনগুলা? বুঝা গেছে? जी सर। আচ্ছা, এটা আমরা অ্যানালিটিক্যাল প্রসিডিউর দেখলাম, আমরা আরেকটা গ্রাফিক্যাল প্রসিডিউরও দেখতে পারি। তো আমি এটা তোমাদের আসলে বইটা থাকলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারতা। বই থেকে আমি নরমালি এগুলো বই থেকে আসলে দেখে দেখে বলি আর কি, এক্সপ্লেনেশন গুলা। আচ্ছা, আমরা যদি গ্রাফিক্যাল প্রসিডিউরটা একটু দেখি, গ্রাফিক্যাল প্রসিডিউর মিন্স সি নাম্বার ডায়াগ্রাম যেটা, এটাতে যদি একটু খেয়াল করি আমরা, এখানে এই যে K1 K2 এই লাইনটা কি লাইন বলতে পারবা? যদি আমার ও কে লাইনটা কি হয়, ক্যামেরা এক্সিস হয়, ও হচ্ছে আমার ক্যামেরার লেন্সের সেন্টার, দ্যাট মিন্স ক্যামেরা স্টেশন হচ্ছে ও, আর কে হচ্ছে আমার প্রিন্সিপাল পয়েন্ট। তাইলে আমার এই ক্যামেরা এক্সিসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে হচ্ছে এই লাইনটা K1 K2। তাহলে এই লাইনটা বেসিক্যালি এই ফটোগ্রাফের কোন লাইনটাকে রিপ্রেজেন্ট করতেছে? এ প্রাইম কে বি প্রাইম। বুঝিনা, আবার একটু বলো। এ প্রাইম কে বি প্রাইম। এক্স্যাক্টলি, এই যে এ প্রাইম কে বি প্রাইম, এটা কি বুঝছি? जी सर। এই যে K1 K2 এই লাইনটা হচ্ছে আসলে হরাইজন লাইন। K1 K2 হচ্ছে হরাইজন লাইন, কারণ এই হরাইজন লাইনের উপর আমরা বি প্রাইম পয়েন্টটা দেখতে পাচ্ছি, আবার এ প্রাইম পয়েন্টটা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে ঠিক একইভাবে দেখো এই ফটোগ্রাফিও কিন্তু এ প্রাইম পয়েন্টটা হরাইজন লাইনের উপর ছিল, বি প্রাইম পয়েন্টটাও হরাইজন লাইনের উপর ছিল, এবং কেও হরাইজন লাইনের উপর ছিল, কে পয়েন্টটা। তাহলে আমরা K1 K2 এই লাইনটাকে কি হরাইজন লাইন বলতে পারি না? জি স্যার। তাইলে এবং এখানে যে হরাইজন লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার পিকচার প্লেনের হরাইজন লাইন, পিকচার প্লেনের হরাইজন লাইন। তো সেই হিসেবে আমরা কি এটা বলতে পারি ওকে ইকুয়ালস টু এফ বলতে পারি? কারণ পজিটিভ পিকচার প্লেনটা ক্যামেরা লেন্স থেকে আমার এফ ডিসটেন্সে ফর্ম করে, তাইলে ওকে ইকুয়ালস টু এফ, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার কি করলাম তাইলে, এবার আমরা এখানে যেটা করব যে এখানে কে প্রাইম যেটা, এবার আমরা এই ফটোগ্রাফ থেকে কোঅর্ডিনেট গুলো এখানে সেট করব। এই যে গ্রাফিক্যাল প্রসিডিউরের যে ডায়াগ্রাম, যেমন ধরো এ পয়েন্টের জন্য আমরা কে প্রাইম সমান কত বলতো? ফটোগ্রাফ থেকে কে প্রাইম সমান কত? এক্স এ না? জি স্যার। কে প্রাইম সমান এক্স এ আর এ প্রাইম সমান ওয়াই এ, তাই তো? ঠিক একইভাবে বি পয়েন্টের জন্য কে বি প্রাইম হচ্ছে এক্স বি, তাই না? কে বি প্রাইম হচ্ছে এক্স বি আর বি প্রাইম হচ্ছে ওয়াই বি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কি করলাম, এই যে হরাইজন লাইনে আমরা অলরেডি কে পয়েন্ট জানি, ও পয়েন্ট জানি, কারণ এগুলো তো ড্র করা খুব সিম্পল। আমি যদি ক্যামেরা স্টেশন জানি, তাহলে ক্যামেরা স্টেশন থেকে আমি এফ ডিসটেন্সে কে পয়েন্টটা পাবো, দ্যাট মিন্স প্রিন্সিপাল পয়েন্ট। তাহলে ও কে লাইনের পারপেন্ডিকুলার যদি একটা লাইন ড্র করি, সেটাই আমার ফটোগ্রাফের হরাইজন লাইন হবে। তাহলে এখন যেটা করব আমরা, যে কে পয়েন্ট থেকে ওই যে ফটোগ্রাফের এক্স এ
এই পরিমাণ ভ্যালুটা আমরা কেটে নিব এই লাইন থেকে k1 k2 থেকে এই যে k পয়েন্ট থেকে আমরা x এটা কেটে নিলে তাহলে আমরা a প্রাইম পয়েন্টটা পাবো, তাই না? জি স্যার। আমরা অলরেডি ফটোগ্রাফ থেকে কিন্তু x এ y এ xb yb জানি, তো জানা থাকলে k পয়েন্ট থেকে x এ যদি যাই a প্রাইম পাবো। অর্থাৎ ফটোগ্রাফে যেভাবে আমরা কোঅর্ডিনেট গুলো নিয়েছিলাম ঠিক একইভাবে আমরা এখানে আগাবো, একইভাবে একই কাজটা এই গ্রাফিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রেই হবে। তাহলে k থেকে আমরা x এ যদি কেটে নিই তাহলে আমরা a প্রাইম পয়েন্টটা পাবো, ঠিক একইভাবে k থেকে যদি আমরা xb টা কেটে নিই তাহলে আমরা b প্রাইম পয়েন্টটা পাবো। ক্লিয়ার? তাহলে আমরা x এবং xb এই দুইটা লেন্থের মাধ্যমে আমরা a প্রাইম এবং b প্রাইম পয়েন্টটা পেয়ে গেলাম। এখন দেখো a প্রাইম পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করব, b প্রাইম পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করব। a পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করব কোন লাইনের রেসপেক্টে? o a প্রাইম লাইনের রেসপেক্টে। তাহলে আমরা যখন a প্রাইম এবং b প্রাইম পয়েন্ট পেয়ে যাব তখন আমরা কি করব? o a প্রাইম অ্যাড করে দিব, o b প্রাইম অ্যাড করে দিব। এবার কি করব? a প্রাইম পয়েন্টে o a প্রাইম লাইনের উপর বেস কর o a প্রাইম লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব 90 ডিগ্রি, দ্যাট মিন্স a প্রাইম হিসেবে। ঠিক একইভাবে b প্রাইম পয়েন্টে আমরা এই যে o b লাইনের সাথে o b প্রাইম লাইনের সাথে একটা পারপেন্ডিকুলার ড্র করব, যেটা হচ্ছে আমার b প্রাইম b। এখন যে কাজটা সেটা হচ্ছে কি, তাহলে আবার ফটোগ্রাফে চলে যায়। ফটোগ্রাফে a প্রাইম সমান কত সেটা আমরা জানি, b প্রাইম সমান কত সেটা আমরা জানি, দ্যাট মিন্স y a y b। তাহলে আমরা a প্রাইম থেকে y a পরিমাণ কেটে নিলে a পয়েন্টটা পাবো। ঠিক একইভাবে b প্রাইম b থেকে আমরা যদি y b কেটে নিই তাহলে আমরা b পয়েন্টটা পাবো। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন। বলো। স্যার এ প্রাইমটা যে আমরা যেদিকে আঁকছি স্যার তার বিপরীত দিকে আঁকতে পারতাম না? সেম দিকে। এবার দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। এই যে হরাইজন লাইন, একটা পয়েন্ট দেখো হরাইজন লাইনের উপরে, আর একটা পয়েন্ট কিন্তু হরাইজন লাইনের নিচে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানেও আঁকতে হবে কিরকম? এই হরাইজন লাইনের একটা ফ্রন্ট পোরশন আঁকতে হবে আর একটা ব্যাক পোরশন আঁকতে হবে। জি স্যার। হ্যাঁ বুঝা গেছে এখন? জি স্যার। এটা তুমি চাইলে এ পয়েন্টে পিছনের দিকে আঁকতে পারতা, বি পয়েন্টে সামনের দিকে আঁকতে পারতা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যে কোনো একটা অ্যাপ্রোচে গেলেই হবে। তাইলে আমরা এই যে a প্রাইম a লাইন থেকে y a এর সমান করে কেটে নিলে a পয়েন্টটা পাবো। ঠিক একইভাবে b প্রাইম b লাইন থেকে y b এর সমান করে কেটে নিলে আমরা b পয়েন্টটা পাবো। এবার আমরা o b আর o এটা কানেক্ট করে দিব। ক্লিয়ার? বুঝা গেছে এখন লাইনগুলো কিভাবে ড্র করলাম? বুঝছি স্যার। এবার দেখো এই ডায়াগ্রামে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কিভাবে শো করতে পারবো। হরাইজন্টাল অ্যাঙ্গেলটা কার কার মধ্যে ছিল? ক্যামেরা এক্সিস এবং ও বি প্রাইম লাইন, ও বি প্রাইম অথবা ক্যামেরা এক্সিসের সাথে ও এ প্রাইম লাইন, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখো আলফা এ অ্যাঙ্গেল, যেটা আলফা এ, আমরা এ ডায়াগ্রামে যদি যাই আবার একটু, আলফা এটা কার কার মধ্যে ছিল? ক্যামেরা এক্সিস এবং ও এ প্রাইম লাইন, তাই তো? ও ওকে এবং ও এ প্রাইম লাইন। জি স্যার। আর বি এর ক্ষেত্রে কি ছিল? ওকে এবং ও বি প্রাইম লাইন। ক্লিয়ার? তাহলে এখানে আসি, এবার গ্রাফিক্যাল প্রসিডিউরে দেখি। তাহলে আলফা এটা হবে না? আলফা এ। জি স্যার। জি স্যার। আর আলফা বি কোনটা হবে? ওকে এর সাথে ও বি প্রাইমের চিন্তা করে বলো। আমি দুটো অপশন দিই, মধ্যবর্তী কোণ। দুইটা অপশন দিই। এখানে লেখা আছে বলে আন্দাজে বলে লাভ নাই। একটা হচ্ছে এটা কি অ্যাঙ্গেল এটা হবে, সরি অ্যাঙ্গেল কি এটা হবে নাকি এই অ্যাঙ্গেলটা হবে? একটু বুঝে পরে যেটা আঁকলেন ওইটা হবে। ফার্স্টেরটা, হ্যাঁ, প্রথমে যেটা মানে দুইটাই হবে একসাথে, মানে পুরাটা।
মানে এই যে নিচে যেটা দেখাইলাম এটা। জি স্যার এটা, জি স্যার। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখি, এই যে ও এ এবং এ প্রাইম, আমি যদি এরা তো এটাকে আলফা বি বলতেছে, তো আমি যদি এটাকে যদি আমি মানে প্রুফ করতে চাই, তাহলে আমি এই ডায়াগ্রামের একটু হেল্প নিব। এই যে ও স্মল এ প্রাইম, এই ট্রায়াঙ্গেলটা যে প্লেনে আছে, এই প্লেনটা ক্যামেরা অ্যাক্সিসের সাথে সবসময় আলফা এতে থাকবে না? জি স্যার। তাহলে আমরা ও কে এর সাথে ও এ প্রাইমের যে অ্যাঙ্গেলটা পাবো হরাইজন্টালি ঠিক একই পাবো, ও কে এর সাথে ও এ লাইনও আমরা ঠিক সেম অ্যাঙ্গেলটা পাবো। বুঝা গেছে? আমি যদি এভাবে বলি ক্যামেরা অ্যাক্সিসের সাথে ও এ স্মল এ প্রাইম, এই প্লেনটা ক্যামেরা অ্যাক্সিসের সাথে সব সময় আলফা অ্যাঙ্গেলে থাকবে, ঠিক কি না? জি স্যার, ঠিক আছে। তাহলে এখানে এরা যে এই যে ও কে এর সাথে ও বি কে যে আলফা বি বলতো, সেটা কি বলা যাবে? जी सर। ডেফিনেটলি বলা যাবে। এটা কি বুঝছি কিনা? ক্যামেরা অ্যাক্সিসের সাথে এই ভার্টিক্যাল প্লেনটা কিন্তু সব সময় সেম অ্যাঙ্গেলেই থাকবে, আইদার ও এ লাইন নেই বা ও এ লাইন যা নিই না কেন, ও এ লাইন নেই অথবা ও এ প্রাইম লাইন যেটাই নিই না কেন, जी বুঝতে পারছি। পুরো প্লেনটা ভার্টিক্যাল প্লেনটা আমার এই যে ক্যামেরা অ্যাক্সিসের সাথে অবশ্যই আলফা অ্যাঙ্গেলে থাকবে। সেই হিসেবে আমরা এখানে আলফা এ এটা বলতে পারি এবং আলফা বি এটা বলতে পারি। দ্যাট মিন্স ও এ প্রাইম হচ্ছে আলফা এ, ও বি হচ্ছে আলফা বি। ঠিক একইভাবে এই যে বাইরেরটা হচ্ছে বিটা এ, এদিকের বাইরেরটা হচ্ছে বিটা বি, বলা যাবে কিনা দেখো তো একটু। এটা কিন্তু খুবই সিম্পল। জি স্যার, বলা যাবে। এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল স্যার। ও এ এবং স্যার, ও বলা যাবে। প্রাইম, ও এ এবং ও এ প্রাইম, এই দুইটা লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার বিটা এ, এবং ও বি এবং ও বি প্রাইম, এই দুইটা লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমার বিটা বি। এবং এখানে কিন্তু এভাবেই দেওয়া, ক্লিয়ার? জি স্যার। ওকে। আর এখানে আরেকটা জিনিস বলি, এখানে কেউ যদি এই নিচের অ্যাঙ্গেলটা যদি আলফা বি বলো, তাহলে কিন্তু কোনো ভুল নাই, সেম। এখানে আসলে দেখতে হয়তো আমরা এভাবে দেখতেছি, এখানে কিন্তু আসলে এটাও যদি আলফা এ নেই, সরি আলফা বি নেই, এটাও যদি আলফা বি নেই, সেম হবে। কারণ আমার ও বি লাইন এবং ও বি প্রাইম লাইন এই দুইটা লাইন সেম ভার্টিক্যাল প্লেনে, এবং ওই ভার্টিক্যাল প্লেনটা এই ক্যামেরা অ্যাক্সিসের সাথে আমার সেম হরাইজন্টাল অ্যাঙ্গেলে থাকবে, ক্লিয়ার? জি স্যার। তাহলে এভাবে আমরা অ্যানালাইটিক্যালি এবং অথবা গ্রাফিক্যালি গ্রাউন্ডের যে কোনো পয়েন্টের বা অবজেক্টের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল আমরা মেজার করতে পারি উইথ রেসপেক্ট টু ক্যামেরা অ্যাক্সিস, ক্লিয়ার? স্যার, হ্যাঁ বলো। স্যার নেগেটিভ প্লেনে যে ইমেজটা তৈরি হয় ওটা কি উল্টা তৈরি হয়? কোথায়? স্যার নেগেটিভ প্লেনে। আমরা কি দেখেছিলাম এখানে, মনে আছে? আচ্ছা এখান থেকে বলো তো, এখানে তো দুইটা প্লেনই দেখানো আছে। জি স্যার, নেগেটিভ স্যার, ক্যামেরা প্লেটে। নেগেটিভ, তাই তো? জি স্যার। আরেকটা ঘটনা ঘটছে এখানে, সেটা কি বলতে পারবা? এই ইমেজ দুইটা কি সেম সেম কোয়াড্রেন্টে আছে? না স্যার। না স্যার। না স্যার। মানে এখানে জাস্ট উল্টে যাবে আর কি, কোয়াড্রেন্টও উল্টে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা এরপর আসি, আর এই এক্সপ্লেনেশন গুলো তোমরা বই থেকে আরেকটু দেখে নিলে তাহলে আরো ইজিলি বুঝতে পারবা, এগুলো জাস্ট জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ সবগুলাই। এবার আমরা আসি হরাইজন্টাল পজিশন অফ এ পয়েন্ট ফ্রম ফটোগ্রাফিক মেজারমেন্ট। আমরা যদি গ্রাউন্ডের কোনো একটা পয়েন্টের হরাইজন্টাল পজিশন যদি বের করতে চাই একটা ফটোগ্রাফিক মেজারমেন্ট থেকে, যেখানে ক্যামেরা অ্যাক্সিসটা হরাইজন্টাল, সেক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করতে পারবো, এবং এখানে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের হেল্প নিব, গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। আর এখানে আমরা এই প্লেন টেবল যে টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি, ওই সার্ভে মেথডের ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা আমরা ফলো করি সেটার আলোকেই কিন্তু এটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব, প্লেন টেবল টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি। আমরা টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি দুইটা ক্লাসিফিকেশন দেখেছিলাম, একটা হচ্ছে প্লেন টেবল টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রি, আর একটা কি ছিল মনে আছে? প্লেন টেবল ফটোগ্রামেট্রি
টেরেস্ট্রিয়াল স্টেরিও ফটোগ্রামেট্রি। এখন আমরা যেটার কথা বলছি সেটা হচ্ছে প্লেন টেবল ফটোগ্রামেট্রি। ওকে, তো এখানে আমার কাজ হচ্ছে যে এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুটা পয়েন্টের লোকেশন গুলা বের করা, দ্যাট মিন্স হরাইজন্টাল পজিশন গুলা বের করা। তাহলে আমরা হেল্প পাবো কিসের? এই দুইটা ফটোগ্রাফের আমরা হেল্প নিতে পারবো। এই দুইটা ফটোগ্রাফ তোমার কাছে দেওয়া থাকবে, এই দুইটা ফটোগ্রাফ থেকে তোমাকে এই গ্রাফিক্যালি এ পয়েন্ট এবং বি পয়েন্টকে লোকেট করতে হবে। এটা হচ্ছে একটা ম্যাপের উপর, লোকেশনটা আমরা করব হচ্ছে একটা ট্রেসিং পেপার বা ম্যাপের উপর। আমরা যদি এ পয়েন্ট এবং ক্যাপিটাল এ পয়েন্ট এবং ক্যাপিটাল বি পয়েন্টকে কি করব? লোকেট করব, এবং আমরা হেল্প হিসেবে নিব এই দুইটা ফটোগ্রাফকে। এরপর দেখো এটার মেথডটার নাম হচ্ছে কি গ্রাফিক্যাল ইন্টারসেকশন, যেটা আমরা প্লেন টেবলের ক্ষেত্রে বলেছিলাম, আমরা প্রিভিয়াস ক্লাসে এটা নিয়ে ডিসকাস করেছিলাম। এখানে আমরা প্লেন টেবলের দুইটা মেথড নিয়ে ডিসকাস করব, একটা হচ্ছে রিসেকশন মেথড আর একটা হচ্ছে ইন্টারসেকশন মেথড। মনে আছে? প্লেন টেবল আমরা পড়েছিলাম। জি স্যার, আলফা স্যার চারটা মেথড পড়েছিলাম, তার মধ্যে আমরা দুইটা মেথড নিয়ে এখানে ডিসকাস করব, একটা হচ্ছে ইন্টারসেকশন আর একটা হচ্ছে রিসেকশন। আচ্ছা, রিসেকশন মেথডে 2 পয়েন্ট প্রবলেম, 3 পয়েন্ট প্রবলেম এরকম কি কোনো কিছু পড়ানো হয়েছিল? জি স্যার, দুইটাই পড়ানো হয়েছিল কিন্তু ওভাবে মনে নাই এখন। আচ্ছা, যাই হবে হোক, এখানে হয়তো অত ডিটেইলস লাগবেও না। আসলে আমরা জাস্ট কিছু বেসিক ফান্ডামেন্টালস নলেজ এখানে ইউজ করব। তো এখানে আমরা যেভাবে আমরা এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এই দুইটা পয়েন্টকে লোকেট করতে পারবো একটা ট্রেসিং পেপারের উপর এই দুইটা ফটোগ্রাফ ইউজ করে, এবং সেটা করব আমরা ইন্টারসেকশন মেথডের মাধ্যমে। তাহলে কাজটা কিভাবে হবে? তাহলে আমরা ট্রেসিং পেপারের উপর প্রথমে এই দুইটা পয়েন্ট এই পেপারটা ড্রয়িং প্লেন টেবলের উপর রাখা আছে আর কি। এই পেপারটা, যে পেপার আমরা এখন ড্র করব, এই পেপারটা প্লেন টেবলের উপর রাখা আছে। তাহলে আমার এটা হচ্ছে আমার একটা বেস লাইন ধরে নিলাম, ড্রয়িং পেপারের উপর একটা বেস লাইন ধরে নিলাম। এই বেস লাইনের লেন্থ আমি মেজার করতে পারবো, এটা আইদার গ্রাউন্ড থেকে হোক বা প্লেন টেবলের ড্রয়িং পেপারের উপর হোক, বেস লাইনটা আমরা মেজার করতে পারবো। এবং পি এবং কিউ হচ্ছে নোন পজিশন, পি এবং কিউ হচ্ছে নোন পজিশন। এবং তাহলে কি কি ভ্যালু আমাদের জানা থাকতে হবে? দেখো, এই কাজটা যদি আমরা করতে চাই, এই দুইটা ফটোগ্রাফ লাগবে। তাহলে এই দুইটা ফটোগ্রাফ থেকে আমরা অবভিয়াসলি এই যে A1 B1 যে পয়েন্ট এবং A2 B2 যে পয়েন্ট, তাহলে আমরা দেখো পি পয়েন্ট থেকে একবার ফটোগ্রাফ নিব এ বি পয়েন্টের, আর কিউ পয়েন্ট থেকে একবার ফটোগ্রাফ নিব এই যে এ এবং বি পয়েন্টের। তাহলে এই ফটোগ্রাফিও এই দুইটা পয়েন্ট থাকবে, পাশাপাশি এই ফটোগ্রাফিও এই দুইটা পয়েন্ট থাকবে। এটা বুঝছি কিনা? জি স্যার। এবং এখন যেটা করব আমরা, এই যে নোন দুইটা ফটোগ্রাফ এবং বেস লাইনের নোন দুইটা পজিশন পি এবং কিউ, এই দুটো হচ্ছে নোন পজিশন। এবং আরেকটা ভ্যালু আমাদের জানা থাকবে, সেটা হচ্ছে আমার এই ক্যামেরা এক্সিসের পি পয়েন্টের যেটা ক্যামেরা এক্সিস এবং কিউ পয়েন্টের যেটা ক্যামেরা এক্সিস, এই দুইটা এক্সিসের এজিমুভটা আমাদের জানা থাকবে। তাইলে এই মেথডটা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি কি জানা থাকতে হচ্ছে? দুইটা ফটোগ্রাফ থেকে দুইটা করেসপন্ডিং পয়েন্টের কোঅর্ডিনেট গুলো জানা থাকবে, এবং পি এবং কিউ এই দুইটা ক্যামেরা স্টেশনের পজিশন নো, এবং এই যে ক্যামেরা এক্সিস পি পয়েন্টের যেটা ক্যামেরা এক্সিস দ্যাট মিন্স পি কে1, এবং কিউ পয়েন্টের যেটা ক্যামেরা এক্সিস দ্যাট মিন্স কিউ কে2, এই দুইটা ক্যামেরা এক্সিসের এজিমুভটা জানা থাকবে। তাহলে ও কে1 এর এজিমুভ কোনটা বলো তো? Y1। পি কে1 এর এজিমুভ কোনটা? Y1 নর্থ লাইনের রেসপেক্টে যেটা আর কি অ্যাঙ্গেল। নর্থ, হ্যাঁ, নর্থ লাইনের রেসপেক্টে ক্লকওয়াইজ ডিরেকশনে, নর্থ লাইনের রেসপেক্টে ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ওই পি পয়েন্টের ক্যামেরা এক্সিসের এজিমুভ। আর কিউ পয়েন্টে ও কিউ কে2 এই ক্যামেরা এক্সিসের এটা কি হবে? এজিমুভটা কত হবে? স্যার এখানেও ক্লকওয়াইজ ডিরেকশনে নিতে হবে। -π2। দেখি অ্যাঙ্গেলটা না স্যার,
না স্যার এই যে বাইরের দিক দিয়ে ঘোরায় টোটালটা। আমরা যেহেতু ক্লকওয়াইজ নিব, এই যে এখানে যেহেতু ক্লকওয়াইজ নিচ্ছি তাহলে এখানেও ক্লকওয়াইজ নিতে হবে, তাই তো? স্যার আগে মাইনাস দিলে হবে না? বুঝি নাই। অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে আরে সেটাও হবে, কোনো সমস্যা নাই। এখানে যেহেতু পি পয়েন্টে যেহেতু ক্লকওয়াইজ নিলাম, তাহলে কিউ পয়েন্টে ক্লকওয়াইজ নিব, কারণ সব সময় আমরা সব পয়েন্টে একই ডিরেকশনে যাব। যদি আমরা ক্লকওয়াইজ নিই ক্লকওয়াইজ সেট করব, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেট করব সবগুলো পয়েন্টে। তাহলে কিউ পয়েন্টে যদি আমরা এজিমুথ বের করতে চাই তাহলে আমাদের যেতে হবে কিভাবে, এই যে এখান থেকে ক্লকওয়াইজ এই অ্যাঙ্গেলটা, তাই না? বুঝা গেছে? নর্থ লাইনের রেসপেক্টে আমরা যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা নিই তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, এই যে কিউ কে টু, এই ক্যামেরা এক্সিসের এজিমুথ। বুঝা গেছে কিনা? তাহলে আমরা এই দুটো ফটোগ্রাফের দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানি, পি এবং কিউ, এই দুটো হচ্ছে নোন পজিশন, দ্যাট মিন্স ক্যামেরা স্টেশন হচ্ছে নোন পজিশন, এবং পি এবং কিউ পয়েন্টে ক্যামেরা এক্সিসের এজিমুথ আমাদের জানা থাকবে। যদি এজিমুথ জানি তাহলে আমরা পি পয়েন্টে এই ক্যামেরা এক্সিসটা ড্র করে নিতে পারবো, একইভাবে কিউ পয়েন্টে আমরা ক্যামেরা এক্সিসটা ড্র করে নিতে পারবো। এতটুকু বুঝছি কিনা বলো? বুঝা গেছে? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এর পরের কাজটা কি দেখো, এখন আমরা এখান থেকে যেটা করব, আমরা এখানে 2:1 রেশিওতে 2:1 এই রেশিওতে আমরা এই ডায়াগ্রামটা আমরা প্লট করব 2:1। তাহলে এখানে কি ঘটনা ঘটবে দেখো, এই ফটোগ্রাফটা অবভিয়াসলি আমরা এফ ডিসটেন্সে পেয়েছিলাম, এফ ফোকাল ডিসটেন্সে। একইভাবে এই ফটোগ্রাফও আমরা এফ ফোকাল ডিসটেন্সে পেয়েছিলাম। ফোকাল ডিসটেন্সকে 2f কেন বলতেছি? বুঝি নাই? আরে এটাই তো বলতেছি আমি এখন। আচ্ছা, এই ফটোগ্রাফ যেগুলো নিয়েছিলাম এগুলো সবগুলো এফ ডিসটেন্সে ছিল না? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা করব এটাকে জাস্ট আমরা মানে ডাবল করে নিব। তুমি চাইলে সিঙ্গেল ধরেই করতে পারো, এদের অ্যাপ্রোচটা আমি এক্সপ্লেইন করতেছি। আমরা চাইলে এফ ধরেই করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি এফ কে যদি ডাবল নিই তাহলে সব কোঅর্ডিনেট ডাবল হয়ে যাবে না প্রপোর্শনেটলি? জি স্যার। আমি এফ যদি ডাবল করি তাহলে অন্যান্য কোঅর্ডিনেট গুলো প্রপোর্শনেটলি ডাবল হয়ে যাবে, এই কারণে আমরা বলতেছি 2:1। তাহলে ক্যামেরা এক্সিস থেকে 2f ডিসটেন্সে আমরা 2f ডিসটেন্সে একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে k1। এখানেও 2f ডিসটেন্সে একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে k2। ক্লিয়ার? এবার আমরা k1 এবং k2 পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করব। কোন লাইনের? ক্যামেরা এক্সিসের সাথে পারপেন্ডিকুলার, ক্যামেরা এক্সিসের সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে এখন আমরা এই যে k1 এবং k2 পয়েন্টে যে পারপেন্ডিকুলার গুলা পাচ্ছি, এই পারপেন্ডিকুলার গুলা কি আসলে হরাইজন লাইন না? পিকচার প্লেনের হরাইজন লাইন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি হরাইজন লাইনটা পেয়ে যাই তাহলে এখান থেকে এই যে k1 থেকে এই ডিরেকশনে এবং k1 থেকে এই ডিরেকশন আমরা, এবং ঠিক একইভাবে k2 তেও k2 থেকে এই ডিরেকশনে এবং k2 থেকে এই ডিরেকশনে আমরা কার সমান করে ডিসটেন্স গুলো কেটে নিব? এখানে k1 এবং a1 এই ডিসটেন্সটা কত? ফটোগ্রাফ থেকে কোনটা বলো তো? k1 a1। স্যার a1। a1 তো পয়েন্ট, এভাবে বলো x এ নাকি y এ?
অথবা এক্স বি না ওয়াই বি, সেটা জানতে চাচ্ছি আমি। এক্স এ স্যার, এক্স এ। এক্স এ এটা তো বুঝছি, কারণ এটা যদি হরাইজন লাইন হয়, এটা যদি হরাইজন লাইন হয়, ডিসটেন্স গুলো অবভিয়াসলি আইদার এক্স এ অর এক্স বি, ঠিক কিনা? জি স্যার। তাহলে এ পয়েন্টের জন্য এক্স এ, তাহলে এখানে এক্স এ যা পাবো এক্স এ তার ডাবল করে নিব এখানে। ঠিক একইভাবে এক্স বি যেটা পাবো এক্স বি কে ডাবল করে নিব। তাহলে আমরা এই যে এই হরাইজন লাইনের উপর a1 এবং b1 এই দুটা পয়েন্ট আমরা লোকেট করতে পারবো। ক্লিয়ার? যেখানে k1 a1 হচ্ছে 2x এ, k1 b1 হচ্ছে 2xb। ক্লিয়ার? এটা কি বুঝছি? জি স্যার। একইভাবে এখানে আসো k2 তে, তাহলে এখানেও কি হবে? এখানেও একটা হচ্ছে x এ আর একটা হচ্ছে এই xb। তাহলে k2 থেকে এদিকে আমি যাব 2xb আর এদিকে যাব 2xa। তাহলে আমরা এই যে 2 পয়েন্ট এবং b2 পয়েন্টটা পাবো। বুঝা গেছে? জি স্যার। এবার দেখো, এবার আমরা কিউ b2 অ্যাড করে এটাকে এক্সটেন্ড করে দিব, কিউ a2 অ্যাড করে এক্সটেন্ড করে দিব। এবার এখানে পি বি1 কানেক্ট করে এক্সটেন্ড করে দিব, পি a1 কানেক্ট করে এক্সটেন্ড করে দিব। এই এক্সটেনশন গুলো যে দুটা পয়েন্ট কানেক্টিং পয়েন্ট তৈরি করবে সেগুলাই হচ্ছে আমার ডিজায়ার এ এন্ড বি। ক্লিয়ার? জি স্যার। শুধু আরেকবার স্যার এটা বোঝাই দেন স্যার, ক্যামেরা এক্সিসটা যদি আরেকবার একটু হ্যাঁ, আবার আমি বলতেছি, রিপিট করতেছি। তাহলে এই কাজটা আমরা করলাম কিভাবে? ইন্টারসেকশনের মাধ্যমে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে আমি আবার বলি, একটু রিপিট করি। তাহলে এখানে জানা থাকতে হবে কি কি, যেহেতু এটা আমি প্লেন টেবিলের উপর আমার এই ট্রেসিং পেপার বা ড্রয়িং পেপারটা আছে, আর সাথে আছে হচ্ছে আমার এই দুটা ফটোগ্রাফ। দ্যাট মিন্স পয়েন্টগুলোর কোঅর্ডিনেট আমার জানা থাকবে। আর জানা থাকবে হচ্ছে কি, বেস লাইনটা জানা, পি এবং কিউ পয়েন্টটা জানা। পি কিউ হচ্ছে আমার ক্যামেরা স্টেশন। তাহলে গ্রাউন্ডের এই দুটা ক্যামেরা স্টেশনের করেসপন্ডিং পয়েন্ট দুটো আমরা ড্রয়িং পেপার বা ট্রেসিং পেপারের উপর জানা থাকবে, পি এবং কিউ। আর কি জানা থাকবে? ক্যামেরা এক্সিসের এজিমুথগুলো জানা থাকবে। তাহলে ক্যামেরা এক্সিসের এজিমুথ যদি জানা থাকে, তাহলে আমরা পি পয়েন্ট থেকে টুয়াইস এফ, যেহেতু আমরা 2:1 প্রপোর্শনে মেইনটেইন করতেছি, তাহলে পি থেকে 2f ডিসটেন্সে k1 টা পাবো, আর কিউ থেকে 2f ডিসটেন্সে k2 টা পাবো। এবার k1 এবং k2 পয়েন্টে দুইটা পারপেন্ডিকুলার ড্র করব ক্যামেরা এক্সিসের সাথে। বলো। কোশ্চেন স্যার, pk1 আর qk2 এই দুটো মানে অ্যাঙ্গেলটা কিভাবে নিচে এটা আরেকবার বলুন। এজিমুথটা এই যে এজিমুথ থেকে পাচ্ছি, একটা হচ্ছে নর্থ ডিরেকশনের সাথে এজিমুথ, ক্যামেরা এক্সিসের এজিমুথ জানা থাকবে। আচ্ছা। আর এখানেও নর্থ লাইনের সাথে ক্যামেরা এক্সিসের এজিমুথটা জানা থাকবে। বুঝা গেছে? তাহলে এজিমুথ যদি জানা থাকে, তাহলে কি আমরা এই ক্যামেরা এক্সিসটা সেট করতে পারবো না? হ্যাঁ, পাওয়া যাবে স্যার। হ্যাঁ। তাহলে ক্যামেরা এক্সিস যদি জানি, ওখান থেকে টুয়াইস এফ কেটে নিলে k1 পাবো, এখান থেকেও টুয়াইস এফ কেটে নিলে k2 পাবো। এবার k1 এবং k2 পয়েন্টে দুটো পারপেন্ডিকুলার ড্র করব ক্যামেরা এক্সিসের। এবার ওই হরাইজন লাইনের উপর, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার হরাইজন লাইন, ওই হরাইজন লাইনের উপর আমি এখন ওই x a xb এবং এখানেও x a xb, দ্যাট মিন্স x a1 xb1 আর এখানে হচ্ছে x a2 xb2। স্যার এগুলা কি নন ভ্যালু? এগুলা কি ভ্যালু? নন ভ্যালু জানা? ফটোগ্রাফ থেকে জানা না? ফটোগ্রাফ আছে মানে কি, তুমি a1 এবং b1 পয়েন্টের কোঅর্ডিনেট জানো। আচ্ছা স্যার। তাহলে এখানে জাস্ট কি কাজটা করব, আমরা জাস্ট ডাবল করে নিব আর কি, প্রপোর্শনেটলি বাড়াবো 2:1। তাহলে 2x a 2xb 2x a1 2x b1 আর এখানে হচ্ছে 2x a2 2x b2 দিলে আমরা a2 b2 এবং a1 b1 পয়েন্টগুলো পাবো। এবার আমরা p a1 কে কানেক্ট করে এক্সটেন্ড করব, p b1 কে কানেক্ট করে এক্সটেন্ড করব, q তে q b2 কানেক্ট করে এক্সটেন্ড করব, q a2 কানেক্ট করে এক্সটেন্ড করব। তাহলে এদের এক্সটেনশনগুলা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেগুলাই হচ্ছে আমার ডিজায়ার এ পয়েন্ট এবং বি পয়েন্ট। তাহলে আমরা এ পয়েন্ট বি পয়েন্টের
হরাইজন্টাল প্লেন করতে পারলাম? বুঝে গেছে এখন? হ্যালো, জি স্যার বুঝছি। ওকে। জি স্যার। এবার আমরা যাব ক্যামেরা পজিশন বাই রিসেকশন। এবার আমরা ওই প্লেন টেবলের রিসেকশন মেথডের একটা অ্যাপ্লিকেশন দেখবো। এখানে এখানে আমরা যেটা করব যে এর আগে কি করছিলাম সেটা একটু দেখে নিই। এখানে এখানে আমরা এ পয়েন্ট বি পয়েন্ট জানতাম না, এ পয়েন্ট গুলো জানতাম না, এগুলো বের করছিলাম। কিন্তু আমরা ক্যামেরা স্টেশন জানতাম, তাই না? ক্যামেরা স্টেশন গুলো কিন্তু জানতাম, মানে নোন ছিল আর কি। তো এগুলা ইউজ করে আমরা এ বি পয়েন্ট গুলো পাইছিলাম। এখানে জাস্ট উল্টা কাজটা করব। এখানে আমি ওই যে ট্রেসিং পেপারের উপর এ বি পয়েন্ট গুলো জানা থাকবে, কিন্তু আমার ক্যামেরা স্টেশনটা জানা থাকবে না। তাহলে আমি জাস্ট রিভার্স প্রসেসে দেখবেন যে কাজটা আমরা রিসেকশন দিয়ে করতে পারি, রিসেকশন প্রসেসে আমরা ওই যে ক্যামেরা পজিশনটাকে সিলেক্ট করব। প্রবলেমটা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। আগে আমরা ক্যামেরা পজিশন জানা ছিল, হ্যাঁ, আমরা জাস্ট ওই পয়েন্ট মিন্স আমার গ্রাউন্ডের যে পয়েন্টগুলা, ওই পয়েন্টগুলার আমরা করেসপন্ডিং পয়েন্টগুলো ট্রেসিং পেপারে কি করছিলাম, প্লটিং করছিলাম, পজিশনগুলো বের করছিলাম ইন্টারসেকশনের মাধ্যমে। এখানে আমরা উল্টা কাজটা করব যে গ্রাউন্ডের পয়েন্টগুলোর করেসপন্ডিং পয়েন্ট ট্রেসিং পেপারের উপর দেওয়া থাকবে। আমরা ওগুলা থেকে কিভাবে আমরা ওই তিনটা পয়েন্টের করেসপন্ডিং ক্যামেরা স্টেশনটা বা ক্যামেরা পজিশনটা আমরা বের করতে পারবো। দ্যাট মিন্স পি পয়েন্টের লোকেশনটা আমরা বের করতে পারবো। যে কাজটা আমরা এখানে করব হচ্ছে রিসেকশন মেথডের মাধ্যমে। তাহলে এখানেও দেওয়া থাকবে কি, এখানেও তোমাকে এই ফটোগ্রাফটা দেওয়া থাকবে এবং এই তিনটা পয়েন্ট তোমার ড্র করা থাকবে। শুধুমাত্র এই তিনটা পয়েন্ট এ বি সি, জাস্ট তিনটা পয়েন্ট, এগুলো তোমার ট্রেসিং পেপারের উপর দেওয়া থাকবে। তোমাকে জাস্ট এই ফটোগ্রাফটা ইউজ করতে হবে, এ বি সি এই তিনটা পয়েন্ট ইউজ করে পি পয়েন্টের লোকেশনটা বের করতে হবে। এখানে এই যে অ্যাঙ্গেল গুলো দেখাচ্ছে, অ্যাঙ্গেল গুলো তো আমরা প্রথমে জানবো না, কারণ আমরা তো পি পয়েন্টটাই জানি না। তাহলে অ্যাঙ্গেল গুলো বের করবো কিভাবে? এটার জন্য আমরা হেল্প নিব হচ্ছে ওই এর আগের যে ডায়াগ্রামটা আমরা পড়াই আসছি, এই যে এই ডায়াগ্রাম থেকে। এটা হচ্ছে আমার ফিগার নাম্বার 2.5। এখানেই তো আমরা শিখছিলাম যে হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল কিভাবে বের করতে হবে, শিখছিলাম না? এই ডায়াগ্রাম থেকে আমরা কি দেখাচ্ছিলাম, হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল গুলো কিভাবে মেজার করতে হয়, তাই না? আমরা অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচও দেখেছিলাম, গ্রাফিক্যাল অ্যাপ্রোচও দেখেছিলাম। তো এই ডায়াগ্রামেরও হেল্প নিতে হবে আমাকে ওই অ্যাঙ্গেল মেজার করার জন্য। এবার দেখো, এটা অনেকটা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরা এই রিসেকশনটা করব। তাহলে ওই যে 2.5 ডায়াগ্রামে হরাইজন্টাল অ্যাঙ্গেল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখানোর যে প্রসেসটা দেওয়া ছিল, ওইভাবে আমরা গ্রাফিক্যালি বা অ্যানালাইটিক্যালি আমরা অ্যাঙ্গেলগুলো বের করব। এখানে অ্যাঙ্গেল মিন্স আলফা এ, আলফা বি, এই অ্যাঙ্গেলটার জন্য আমরা পাবো হচ্ছে আলফা এ আলফা বি, আর বিসির জন্য আমরা পাবো হচ্ছে আলফা বি আলফা সি। আচ্ছা, একটু কি বলতে পারবা এখানে আসলে আলফা এটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? এই যে আমরা আলফা এ বলতেছি না, অথবা আলফা বি, এগুলো আসলে কার কার মধ্যে অ্যাঙ্গেল গুলা? এগুলো সবগুলা কিন্তু হরাইজন্টাল অ্যাঙ্গেল। আমরা আলফা দিয়ে জেনারেলি হরাইজন্টাল অ্যাঙ্গেলকে মিন করি। তাহলে এই হরাইজন্টাল অ্যাঙ্গেল গুলো আসলে কার কার মধ্যে? আলফা এটা কার কার মধ্যে? ক্যামেরা অ্যাক্সিসের সাথে স্যার ওই অ্যাঙ্গেল। ক্যামেরা অ্যাক্সিসের সাথে এই লাইনটার সাথে, তাই না? ক্যামেরা অ্যাক্সিসের সাথে এই লাইনের, ঠিক কি না? স্যার। আর আলফা বি হচ্ছে ক্যামেরা অ্যাক্সিসের সাথে এই লাইনের, আর আলফা সি হচ্ছে ক্যামেরা অ্যাক্সিসের সাথে এই লাইনের। হরাইজন্টাল যে অ্যাঙ্গেল গুলো, সেগুলাই হচ্ছে আমার আসলে আলফা এ, আলফা বি, আলফা সি।
আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে কি যে আমরা এই ফটোগ্রাফটা জানি, দ্যাট মিন্স এই ফটোগ্রাফ জানা মানে এই ফটোগ্রাফ থেকে আমরা কি জানি, প্রত্যেকটা পয়েন্টের এই যে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের কিন্তু কোঅর্ডিনেটও জানি, ঠিক কি না? তাহলে এই কোঅর্ডিনেট গুলো ইউজ করে, আচ্ছা আমি এখানে আসলে কিছু জিনিস মিস করেছিলাম। এখানে তো আমি জাস্ট এক্সপ্লেন করেছিলাম এগুলো কিভাবে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা tan থিটা ফর্মুলা দিয়ে, tan থিটার ফর্মুলা দিয়ে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো tan থিটা দিয়ে। আমি কি বুঝাতে পারছি? এই যে আমরা এই ডায়াগ্রামে আলফা এ, আলফা বি, বিটা এ, বিটা বি দেখিয়েছিলাম, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা tan থিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো, পারা যাবে না? আচ্ছা, এগুলো আমি ডিটেলস বলতেছি না। আর এখানে আমরা যখন tan থিটা দিয়ে ট্রায়াঙ্গেল গুলো ফর্ম করব, এখানে আমাদের জানা থাকবে কি কি, ও কে ইকুয়ালস টু এফ, ক্যামেরা রেজিস্টার কি, ও কে ইকুয়ালস টু এফ, আর কে এ প্রাইম মানে হচ্ছে তোমার এক্স এ, কে বি প্রাইম মানে হচ্ছে এক্স বি, আর এ প্রাইম এ হচ্ছে তোমার ওয়াই এ, বি প্রাইম বি হচ্ছে ওয়াই বি। তাইলে এই ট্রায়াঙ্গেল গুলোতে এই ভ্যালুগুলো আমার জানা থাকবে। তাহলে আমি এই আননোন যে সাইড গুলা থাকবে সেগুলো আমি এখান থেকে বের করতে পারবো। বুঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে জাস্ট একটা এক্সাম্পল বলি, তাহলে একটা বললে বাকিগুলো ক্লিয়ার হবে। আমরা যদি tan আলফা এ যদি বের করি এই ডায়াগ্রাম থেকে, এই ডায়াগ্রাম থেকে যদি আমরা tan আলফা এ বের করি, তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? tan আলফা ইকুয়ালস টু a prime k by এখানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, হ্যাঁ, ক্যামেরা অ্যাক্সিসের সাথে হরাইজন লাইন 90 ডিগ্রিতে থাকবে। তাহলে আমি যদি ও এ প্রাইম কে এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, ও এ প্রাইম কে এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, তাহলে আমরা tan আলফা এ ইকুয়ালস টু কি লিখতে পারবো? a prime k tan by মানে হচ্ছে আমার লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে কোনটা? লম্ব হচ্ছে আমার এ প্রাইম কে, তাই না? জি স্যার। এ প্রাইম কে হচ্ছে লম্ব, যেটা হচ্ছে আমার এক্স এ, আর ভূমি হচ্ছে আমার ও কে, তাই না? জি স্যার। যেটা হচ্ছে এফ। তাহলে আমরা tan আলফা এর সমান কি লিখতে পারি? এক্স এ ডিভাইডেড বাই এফ। তাহলে আমরা এক্স এ ও জানি, এফ ও জানি, তাহলে আমরা আলফা এ বের করতে পারবো না? জি স্যার। এভাবে কিন্তু সবগুলো অ্যাঙ্গেল, সবগুলো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল যদি তোমার ফটোগ্রাফের কোঅর্ডিনেট জানা থাকে এবং এফ যদি জানা থাকে, তাহলে তুমি সবগুলো অ্যাঙ্গেল বের করতে পারবা। ক্লিয়ার? ওই অ্যাঙ্গেল গুলো এখন ইউজ করবা এই রিসেকশন মেথডে। তাহলে এমন ভাবে এই পয়েন্টটা আমাকে লোকেট করতে হবে। আমি যদি অ্যাঙ্গেল গুলা জানি, এখন এই অ্যাঙ্গেল গুলা দিয়ে আমি জাস্ট অনেকটা মানে সুইং করার মতো আর কি, মানে এই পয়েন্টটা আমি এমন ভাবে চুজ করতে হবে রিসেকশন মেথডের মাধ্যমে, যাতে করে আমার এই অ্যাঙ্গেল গুলো আমি এই অনুযায়ী পাই। আমি কি বুঝাইতে পারছি? আমি কিন্তু এই সবগুলো প্যারামিটার জানি এবং এ বি সি তিনটা পয়েন্ট জানা। এবার আমার কাজ হচ্ছে কি রিসেকশনের মাধ্যমে এই পি পয়েন্টটা বের করা এই অ্যাঙ্গেল গুলার হেল্প নিয়ে। বুঝা গেছে? তাহলে এটাকে আমরা ওই যে প্লেন টেবল মেথডের, আমরা যদি আরো এক্সাক্ট প্রসিডিউরটা বলি, প্লেন টেবল মেথড, প্লেন টেবলে আমরা রিসেকশন মেথডে 3 পয়েন্ট প্রবলেম নামের একটা প্রবলেম দেখিয়েছিলাম, সলভিং প্রবলেম, 3 পয়েন্ট প্রবলেম। তাহলে 3 পয়েন্ট প্রবলেমে কি ছিল? ওখানে কিন্তু 3টা পয়েন্ট ছিল, মনে আছে কিনা আমি জানি না। 3টা পয়েন্ট নোন থাকতে হয়, তখন আমরা রিসেকশনটা করতে পারবো। তাহলে এখানেও এক্স্যাক্টলি 3টা পয়েন্ট দেওয়া আছে না, এই যে এ বি সি। তাহলে আমরা এক্স্যাক্টলি ওই যে মেথডটা 3 পয়েন্ট প্রবলেমের যে মেথডটা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। দ্যাট মিন্স 3 পয়েন্ট প্রবলেমটা যেভাবে সলভ করা হয় ঠিক একই নিয়মে আমরা যদি সলভ করি, তাহলে আমরা এই পি পয়েন্টের লোকেশনটা বের করতে পারবো। যেখানে পি পয়েন্টটা বের করতে গেলে আমাদের কি কি লাগবে? তাইলে আলফা এ, আলফা বি, আলফা সি, যেগুলো আমরা ওই যে 2.5 ডায়াগ্রামে কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়েছি অলরেডি। তাহলে এভাবে আমরা এই ক্যামেরা স্টেশনটা লোকেট করতে পারবো প্লেন টেবলের উপর, দ্যাট মিন্স ট্রেসিং পেপারের উপর। তোমরা এটা আরেকটু বোঝার জন্য তোমরা প্লেন টেবলে রিসেকশন মেথডটা একটু দেখবা এবং 3 পয়েন্ট প্রবলেমটা একটু পরে দেখবা।
এবার আসি আমরা যে azimuth of a line from photographic measurement। আবার বলি azimuth of a line from photographic measurement, that means তোমাকে ফটোগ্রাফ দেওয়া থাকবে, এই ফটোগ্রাফটা তোমাকে দেওয়া থাকবে, এই ফটোগ্রাফটা দেওয়া থাকলে কি জানো তুমি প্রত্যেকটা পয়েন্টের, প্রত্যেকটা অবজেক্ট পয়েন্টের কি জানো কোঅর্ডিনেট জানো এবং তোমার এফ ও জানা থাকবে। তাহলে এই ডাটাগুলো ইউজ করে তুমি যে কোনো একটা লাইনের এজিমুথ বের করতে পারবা। তাহলে যে কোনো লাইনের এজিমুথ মানে কি বোঝাচ্ছে, যে কোনো লাইন বলতে বোঝাচ্ছে ধরো ক্যামেরা অ্যাক্সিস থেকে ওই করেসপন্ডিং পয়েন্টের যে লাইনটা ক্যামেরা ওই ক্যামেরা লেন্সের সেন্টার পজিশন থেকে, দ্যাট মিন্স ও পয়েন্ট থেকে অবজেক্ট পয়েন্টের যে লাইনটা, দ্যাট মিন্স এখানে যদি আমরা বলি এক্সাম্পলে ও এ লাইন অথবা ও বি লাইন অথবা ও সি লাইন, এই প্রত্যেকটা লাইনের এজিমুথ আমরা কিভাবে বের করতে পারবো, এই প্রত্যেকটা লাইনের এজিমুথ কিভাবে বের করতে পারবো সেই জিনিসটা আমরা দেখবো। তো এখানে জানা থাকতে হবে কি কি, এই একটা ফটোগ্রাফ দেওয়া থাকবে, দ্যাট মিন্স এই এ বি সি এই তিনটা পয়েন্টের তুমি কি জানো কোঅর্ডিনেট জানো, এতটুকু বোঝা গেছে? জি স্যার। এরপর হচ্ছে কি এই এগুলার যদি কোঅর্ডিনেট জানা থাকে তুমি কি আলফা এ আলফা বি আলফা সি এগুলা বের করতে পারবা? দ্যাট মিন্স হরাইজন্টাল অ্যাঙ্গেল গুলো কি বের করা যাবে? জি স্যার, বের করা যাবে। তাহলে হরাইজন্টাল অ্যাঙ্গেল মানে কি বলছিলাম আমি, ক্যামেরা অ্যাক্সিসের সাথে ও এ লাইনের যে অ্যাঙ্গেলটা, ক্যামেরা অ্যাক্সিসের সাথে ও বি লাইনের যে অ্যাঙ্গেলটা এবং ক্যামেরা অ্যাক্সিসের সাথে ও সি লাইনের যে অ্যাঙ্গেলটা, এগুলাই হচ্ছে আমার আলফা এ আলফা বি আলফা সি, যেগুলো আমরা সেম প্রসিডিউর অ্যাপ্লাই করে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই তিনটা কোয়ান্টিটি বের করতে পারবো। এটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন তো শুধু আমরা আলফা এ আলফা বি আলফা সি জানি, কিন্তু আমাদের মেইন টার্গেট তো এটা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই প্রত্যেকটা লাইনের এজিমুথ বের করা। তাইলে এজিমুথ বের করতে গেলে প্রথমে আমাদেরকে এই যেই জিনিসটা সেট করতে হবে সেটা হচ্ছে নর্থ ডিরেকশনটা, ও পয়েন্টে নর্থ ডিরেকশনটা সেট করতে হবে। তাহলে ধরো আমরা এই নর্থ ডিরেকশনটা সেট করলাম, এটা আমরা থিওডোলেট দিয়ে করতে পারবো ইজিলি। নর্থ ডিরেকশনটা আমরা সেট করলাম, করার পরে এখন আমার মেইন টার্গেট হচ্ছে কি এই নর্থ ডিরেকশনের রেসপেক্টে প্রত্যেকটা লাইনের এজিমুথটা কত সেটা বের করা। যেমন ধরো আমরা যদি পার্টিকুলারলি প্রথমে আসি আমরা ওবি লাইনের জন্য, ওবি লাইনের জন্য যদি আমরা এজিমুথ বের করতে চাই ক্লকওয়াইজ ডিরেকশনে, এই অ্যাঙ্গেলটা না? জি স্যার। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে পাবো বলতো? আমরা কিন্তু অলরেডি আলফা এ আলফা বি আলফা সি জানি, তাহলে নর্থ ডিরেকশনের রেসপেক্টে এই এজিমুথটা আমরা কিভাবে বের করতে পারবো? দ্যাট মিন্স ও বি লাইনের এজিমুথ। আর ক্যামেরা অ্যাক্সিসের এজিমুথ আমাদের জানা থাকবে, কারণ ক্যামেরা অ্যাক্সিস তো আমাদের নো, ক্যামেরা অ্যাক্সিসটা আমাদের জানা, ক্যামেরা অ্যাক্সিসের রেসপেক্টে এজিমুথটা আমরা বের করে নিব, নোন থাকবে ইনিশিয়ালি। দ্যাট মিন্স এই ক্যামেরা অ্যাক্সিসের যেটা এজিমুথ আলফা সেটা কিন্তু নোন। তাহলে আবার বলো যে ও বি লাইনের এজিমুথটা আমরা কিভাবে পাবো? আলফা প্লাস আলফা বি হবে তাহলে, কারণ আমরা আলফাও জানি, ফাইও জানি, আলফা বিও জানি। তাহলে আমরা এক্ষেত্রে এই নর্থ ডিরেকশনের সাথে ও বি লাইনের এজিমুথটা আমরা ইজিলি বের করতে পারবো, খুব সিম্পল। তাহলে এজিমুথ অফ বি ইকুয়ালস টু ফাই প্লাস আলফা বি, তাই তো? জি স্যার। ঠিক একইভাবে এজিমুথ অফ সি কিভাবে বের করবো বলো? এজিমুথ অফ সি ফাই প্লাস আলফা বি প্লাস আলফা সি। ভালো করে বলো, দেখে বলো। এই প্লাস আলফা সি, ফাই প্লাস আলফা সি। ফাই প্লাস আলফা সি। এটা কি বুঝছি? তাহলে সির জন্য যদি আমি সি পয়েন্টের যদি এজিমুথ বের করতে চাই এই টোটাল অ্যাঙ্গেলটা, তাই না? এই অ্যাঙ্গেলটা না? জি স্যার। তাহলে অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই এটা অলরেডি আমরা ফাই হিসেবে জানি, আর এদিকে আমার আলফা সি জানা। তাহলে আমি ফাই এর সাথে যদি আলফা সি অ্যাড করি তাহলে আমি ওই সি লাইনের এজিমুথ পেয়ে যাব, তাই না? এবার বলো যে এ লাইনের এজিমুথ কিভাবে পাবো?
360 ডিগ্রি মাইনাস আলফা এ মাইনাস 5, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে। এক্স্যাক্টলি, মানে এটা যদি সিম্পলি বলো 360 থেকে বাদ যাবে, এটাকে আমরা বুঝছি। জি স্যার। হ্যাঁ, 360 থেকে বাদ যাবে কোন অ্যামাউন্টটা? আলফা এ মাইনাস 5। আলফা এ মাইনাস 5, এটা কি বুঝছি কিনা? 360 থেকে বাদ যাবে আলফা এ মাইনাস আলফা, দ্যাট মিন্স 360 থেকে এটা বাদ দিব আর কি, তাই না? 360 থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটা বাদ দিই, তাহলে আমরা এটা পেয়ে যাব না? জি স্যার। জি স্যার। তাহলে 360 থেকে বাদ দিচ্ছে কি আমরা, এই যে আলফা আলফা এ মাইনাস 5, তাই তো? তাইলে ওই রিলেশনটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, এভাবে লেখা যায় কিনা, 360 মাইনাস আলফা এ প্লাস 5, এভাবে কি লেখা যাবে? 360 মাইনাস আলফা এ প্লাস 5। জি স্যার। দেখি বুঝছি কিনা? এই যে 360 ডিগ্রি মাইনাস এভাবে ছিল না, আলফা এ মাইনাস 5 এরকম ছিল না? জি স্যার। জি তাহলে স্যার। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, তাহলে এরকম লিখতে পারি না? জি স্যার। তো এটাকে আমরা সিম্পলিফাই করে, তাহলে এর আগের এই জিনিসগুলো আমরা কিরকম পেয়েছিলাম একটু বলো তো? এরকম না অনেকটা, 5 প্লাস বি পয়েন্টের জন্য 5 প্লাস আলফা বি, বি পয়েন্টের জন্য, সি পয়েন্টের জন্য 5 প্লাস আলফা সি, এরকম পাইছিলাম না? তো এ পয়েন্টের জন্য আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো? এভাবে কি লেখা যায়? জি স্যার। জি স্যার। তাইলে সবগুলাতে আমরা একই ফরম্যাটে নিয়ে আসলাম আর কি, 5 প্লাস আলফার কম্পোনেন্টটা 5 প্লাস আলফার কম্পোনেন্ট 5 প্লাস আলফার কম্পোনেন্ট। তাহলে এটাকে যদি আমরা জেনারেলাইজ করি, তাহলে এজিমুথ অফ এনি লাইন ইকুয়ালস টু ক্যামেরা এক্সিসের এজিমুথ আর হচ্ছে প্লাস আলফা, আলফা দিয়ে আমরা এই প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করলাম আর কি। দ্যাট মিন্স আমরা যদি যে কোনো সার্ভে লাইনের এজিমুথ যদি আমরা বের করতে চাই, এজিমুথকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ইকুয়ালস টু 5 হচ্ছে আমার ক্যামেরা এক্সিসের এজিমুথ প্লাস আলফা, আলফাটাকে আমরা জেনারেলাইজ হিসেবে ইউজ করলাম এখানে। এভাবে এভাবে লেখা যাবে? জি স্যার। ওকে, এরপর স্যার আজকে এটুকুই থাক। জি স্যার, এখন রাখলে খুব ভালো হয় এ পর্যন্ত। এই স্যার এখানে বেশি হয়ে গেছে? জি স্যার, অনেক জটিল জিনিসপত্র তো একটু পড়তে হবে। জটিল না, আসলে আমি ওই যে এক্সপ্লেনেশন গুলো এখানে দেখাই নাই তো, আমি তো জাস্ট আসলে বই থেকে দেখে দেখে বলতেছি। হ্যাঁ, তোমরাও যদি বইয়ের লেখাগুলোর সাথে ডায়াগ্রাম গুলো একটু মিলাইয়ে দেখো, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা এখানে জটিল কোনো ইকুয়েশনও নাই, জটিল কোনো জিওমেট্রিও নাই। বুঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, আমি এটা জাস্ট একটু পড়াই ফেলি, এই জিনিসটা জাস্ট। আচ্ছা ওকে স্যার। এটা বেশিক্ষণ লাগবে না। স্যার, এটা আপনি হচ্ছে কি কি? শনিবারে ক্লাস নেবেন স্যার? আবার বুঝি নাই। শনিবারে তো ক্লাস নিচ্ছেন স্যার। ডেফিনেটলি স্যার 10:30টায় তাহলে স্যার। 10:30, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে কি ওরিয়েন্টেশন অফ পিকচার ট্রেসেস। তাহলে পিকচার ট্রেস বলতে আসলে এই হরাইজন লাইন যেটা সেটাকে বোঝাচ্ছে। দ্যাট মিন্স ডেফিনেটলি আমার পিকচার প্লেনটা তো ওই হরাইজন লাইন যেটা ওই বরাবরই তো পিকচার প্লেনটা থাকে, তাই না? হরাইজন লাইন যেটা সে বরাবরই তো পিকচার প্লেনটা থাকে, তাই না?
তো সে কারণে ওই হরাইজন লাইনটাকে আমরা পিকচার ট্রেসও বলি। বুঝা গেছে কিনা? হ্যালো, জি স্যার। জি স্যার। হরাইজন লাইন বরাবর পিকচার প্লেনটা থাকে আমার পজিটিভ পিকচার প্লেন, তাইলে সেই হিসেবে আমরা আসলে এই হরাইজন লাইনটাকে পিকচার ট্রেসও বলতে পারি। পারি। এরপর দেখো এখন তাইলে এই প্রবলেম থেকে আমরা কি বের করার চেষ্টা করব? ওরিয়েন্টেশন অফ পিকচার ট্রেস, দ্যাট মিন্স এই পিকচার ট্রেসের দ্যাট মিন্স হরাইজন লাইনের ওরিয়েন্টেশনটা বের করব। দ্যাট মিন্স আমি এই হরাইজন লাইনের ওরিয়েন্টেশনটা জানি না, এটা আমাকে বের করতে হবে। তাইলে আমার কি কি জানা থাকবে? ওরিয়েন্টেশন অফ পিকচার ট্রেস ফ্রম নোন পজিশন অফ পয়েন্ট। তাহলে এখানে একটা জিনিস জানা থাকতে হবে, আমি যদি পিকচার ট্রেসটা বের করতে চাই নোন পজিশন অফ পয়েন্ট, দ্যাট মিন্স গ্রাউন্ডের যে পয়েন্টটা আমি ওই ট্রেসিং পেপারের উপর কনসিডার করতেছি সেই পয়েন্টটা জানা থাকতে হবে। তাহলে সেই পয়েন্টটা হচ্ছে আমার ক্যাপিটাল এ, যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটার পজিশন জানা। এরপর হচ্ছে তোমার এই এই পয়েন্টের পজিশন জানা, আর হচ্ছে তোমার ক্যামেরার পজিশনটা জানা, ক্যামেরা স্টেশনটা। তাহলে কি কি জানা থাকলো? এই ট্রেসিং পেপারে ক্যামেরা স্টেশনটা জানা, আর গ্রাউন্ডের করেসপন্ডিং পয়েন্টটা জানা, দ্যাট মিন্স ক্যাপিটাল এ, এই দুটো পয়েন্ট জানা, আর কিছু জানা না। ও আর এফটা জানা থাকবে। আচ্ছা, এখানে আমরা একটু অন্যভাবে আমরা পিকচার ট্রেসের ওরিয়েন্টেশনটা দেখবো। তাহলে এখানে যে কাজটা করতে হবে প্রথমে, যে এই যে ও এবং এ এই দুটা পয়েন্ট কানেক্ট করে এক্সটেন্ড করে দিব। ও এবং এ এই দুটা পয়েন্ট কানেক্ট করে এক্সটেন্ড করে দিলাম। এবার ও পয়েন্টে কি করব? ও পয়েন্টে ওই যে ফোকাল ডিসটেন্স যেটা জানি আমি, এই ডিসটেন্সের সমান করে একটা আমরা আর্ক ড্র করব ও পয়েন্টের রেসপেক্টে। ও পয়েন্টের রেসপেক্টে এখন আমরা যখন ও এ ও এবং ক্যাপিটাল এ এই দুটা পয়েন্টকে কানেক্ট করে যে এক্সটেন্ড লাইনটা ড্র করলাম, ওই লাইনে আমরা কি করব? ও পয়েন্টের রেসপেক্টে এফ ডিসটেন্সের সমান করে একটা আর্ক ড্র করব। এই যে আর্কটা হচ্ছে ডটেড লাইন দিয়ে এখানে দেখাচ্ছে, ডটেড লাইন দিয়ে আমরা এই আর্কটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা বৃত্তচাপ আঁকলাম আর কি ও পয়েন্টের রেসপেক্টে, এবং এফ ডিসটেন্সের সমান করে। বুঝতে পারছে কিনা? এই যে ও এর যে এক্সটেনশন লাইন, এই লাইন বরাবর আমরা কি করলাম? এফ ডিসটেন্সের সমান করে একটা আর্ক ড্র করলাম, একটা বৃত্তচাপ আঁকলাম। তো সেই আর্কটা ও এ লাইনের এক্সটেনশনকে A1 পয়েন্টে ইন্টারসেক্ট করে। দ্যাট মিন্স এফ ডিসটেন্স নিলে আমরা যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে আমার A1। বুঝছি কিনা? এরপর আমরা এই যে A1 এ কি করলাম? A1 এ একটা পারপেন্ডিকুলার ড্র করব আমরা, যেটা হচ্ছে আমার A1 A2, একটা পারপেন্ডিকুলার ড্র করব কোন লাইনের? ও এ লাইনের। ও এ লাইনের একটা পারপেন্ডিকুলার ড্র করব আমরা, সেটা হচ্ছে কি A1 A2। ঠিক আছে? এবার এই যে ফটোগ্রাফ থেকে আমাদের এটা জানা থাকবে। ফটোগ্রাফ থেকে এখানে যদিও ফটোগ্রাফটা দেওয়া নাই, আমরা এখান থেকে হেল্প নিতে পারি। এই ফটোগ্রাফ থেকে আমার এই এটা জানা থাকবে। হ্যাঁ, তখন আমি কি করব? ওই ফটোগ্রাফ থেকে ওই যে এর সমান করে আমি এই A1 A2 লাইন থেকে এর সমান করে এই A2 পয়েন্ট আমি কেটে নিব। এটা বুঝছি কিনা? জি স্যার। এই যে পারপেন্ডিকুলার যেটা ড্র করলাম, পারপেন্ডিকুলার থেকে এর সমান করে এটা কোথা থেকে পাবো? পিকচার থেকে, ফটোগ্রাফ থেকে। এর সমান করে A1
A2টা A2 কেটে নিন। পারপেন্ডিকুলার উপর হ্যাঁ A1 A2টা কেটে নিব 1 এর সমান করে, তাহলে আমরা A2 পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এবার কি করব আমরা, এই যে A2O এই দুইটা পয়েন্ট আমরা কানেক্ট করে দিলাম। A2O এই দুইটা পয়েন্ট কানেক্ট করলাম। তাহলে কানেক্ট করার পরে দেখো, এর আগে যখন আমরা একটা আর্ক ড্র করেছিলাম, বৃত্তচাপ ড্র করেছিলাম, সেটা কি করবে, এই A2O লাইনকে K পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাই না? ওই একই বৃত্তচাপটা যেটা F ডিসটেন্সের সমান করে, সেটা ও A2 লাইনকে K পয়েন্টে কি করবে, ইন্টারসেক্ট করবে। বুঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। তাহলে আমার এই যে K পয়েন্টটা পাচ্ছি আমি A2O লাইনের উপর যে K পয়েন্টটা পাচ্ছি, এটাই তো আমার প্রিন্সিপাল পয়েন্ট, তাই না? জি স্যার। তাহলে প্রিন্সিপাল পয়েন্ট আমি কি করব, এবার এই যে A2O এই লাইনের পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করব, এই যে এটা হচ্ছে আমার পিকচার ট্রেস। বুঝা গেছে? এতটুকু কি বুঝছি পিকচার জি স্যার। ট্রেসটা কিভাবে পাচ্ছি? এখন কেউ একজন প্রশ্ন করতে পারো যে স্যার আমি তো ও পয়েন্ট থেকে হ্যাঁ F ডিসটেন্স গেলেই তো আমি আসলে এই পিকচার ট্রেসটা পেয়ে যাব, তাই না? আমি তো F জানি। জি স্যার। হ্যাঁ, তো আমি এভাবে কেন করলাম বলো তো? তাই নিয়ে আসতে অবশ্য। বুঝি নাই। কি জানি স্যার, শিওর না। এটা করলাম এই কারণে, কারণ প্রবলেমটা এমন যে আমাকে এই ক্যাপিটাল এ পয়েন্টটা ইউজ করে বের করতে হবে। আচ্ছা। এই প্রবলেমে বলে দেওয়াই ছিল কি যে ক্যামেরা স্টেশন জানা থাকবে এবং এই এ পয়েন্টটাকে ইউজ করে এই ক্যার পজিশনটা বের করতে হবে। সেজন্যই আমি কিন্তু আসলে একটু ঘুরে গেলাম। তাহলে যে মুহূর্তে আমরা কে পয়েন্টটা পেয়ে যাচ্ছি, তাহলে কে পয়েন্টটা যদি ওই A2O লাইনটা, সেটাই হবে আমার পিকচার ট্রেস বা হরাইজন লাইন। ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে পর্যন্ত থাক। যদি বলবেন এখানে স্যার। বুঝি জি নাই স্যার, পুরো এটা? প্রসেসটা একবার। আচ্ছা, আবার বলতেছি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটা ফটোগ্রাফ দেওয়া থাকবে। এটা ধরো এটার কোঅর্ডিনেট জানি, এটা হচ্ছে আমার কে পয়েন্ট, আর এই এ পয়েন্টটা ট্রেসিং পেপারের উপর দেওয়া থাকবে, এটা জানি আমি। এখন আমি যেটা করব, ও এবং এ এই দুটা পয়েন্ট কানেক্ট করে এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম। এবার ওই লাইনে আমরা F ডিসটেন্সের সমান করে আমরা কি করলাম, একটা বৃত্তচাপ আঁকলাম। সেই বৃত্তচাপটা ও A1 ও এ লাইনকে A1 পয়েন্টে ইন্টারসেক্ট করে, ঠিক আছে? ওই বৃত্তচাপটা ও এ কে A1 পয়েন্টে ইন্টারসেক্ট করে। এবার আমি A1 পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, কোন লাইনের? ও এ লাইনের। দ্যাট মিন্স এই লাইনের একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সেটা হচ্ছে আমার A1 A2। এই পারপেন্ডিকুলার লাইন থেকে আমি এই ফটোগ্রাফ থেকে এটা বের করে নিয়ে সেটার সমান করে আমি A1 A2 লাইনটা কেটে নিলাম। তাহলে আমি A2 পয়েন্টটা পেয়ে যাচ্ছি। এবার আমি এই যে A2 এবং ওটা আমি কানেক্ট করে দিলাম। এই কানেক্টিং লাইন থেকে ওই আগের দ্যাট মিন্স কি করলাম, এই ও A2 দ্যাট মিন্স এই লাইনের একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা হচ্ছে আমার হরাইজন লাইন বা পিকচার Okay, sir. ট্রেস। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাক। তাহলে শনিবার 10:30। জি স্যার।